কালকে যে লিপ বাম টানা হয়েছে উনি চুপচুপ করে গিয়ে সকাল সকাল দেখো স্নান টান তো হয়ে গেছে, সব স্কুলে যাবে, সকাল সকাল গিয়ে লিপ বাম মাখা হয়ে গেল ওর। খুব সুন্দর হয়েছে। কে বানিয়েছে? এ বাবা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মিষ্টি মায়ের তো স্কুল খুলে গেছে, একদিনই মাত্র ছুটি ছিল, আজ তো স্কুলে যাবে। তার জন্য ওর পছন্দের ঝাল ঝাল গোলা রুটি বানিয়ে দিচ্ছে দিদুন। একদিকে তো গোলা রুটি হচ্ছে, অন্যদিকে কাল যে মা ডোগা কেটে রেখেছিল সেই ডোগার চচ্চড়ি বসানো হয়েছে। কাঁঠালের বীজ দিয়ে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, সর্ষে আর রসুন বাটা দেওয়া হয়েছে। এই ডোগার চচ্চড়ি আমার খুব প্রিয় একটা আইটেম, বেশ ভালো লাগে আমার এটা খেতে। তার উপর কাঁঠালের বীজ দিলে তো আর কোনো কথাই নেই। বাজার থেকে মাছ আনা হয়েছে, শাটি মাছ নিয়ে এসছে আজকে, বড় বড় শাটি মাছ পেয়েছে, অনেক দিন খাওয়া হয় না, তো সেটাই রান্না করা হবে। মা কেটে দিচ্ছে নিচে, পরে আমি ধুয়ে নেব। একজনকে দেখো, বুঝতে পারছো? কালকে যে লিপ বাম টানা হয়েছে উনি চুপচুপ করে গিয়ে সকাল সকাল দেখো স্নান টান তো হয়ে গেছে, সব স্কুলে যাবে, সকাল সকাল গিয়ে লিপ বাম মাখা হয়ে গেল ওর। আমি ওকে বললাম কি আমার না ড্রাই হয়ে যায়, কার কার গরমের মধ্যেও ড্রাই হয় ঠোঁট, একটু বলো তো। দেখো কি সুন্দর দিয়ে বেরিয়ে পড়লো। এত দেওয়া ভালো না, কিন্তু ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারলে? ঠোঁট পিঙ্ক করে বেরিয়ে গেছে। ডোগা চচ্চড়িটা কিন্তু হয়েই গেছে, খেতে দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করেছি, খুব ভালো হয়েছে খেতে। তো চলো নামিয়ে দিই। আর এই হলো শাটি মাছ, ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মেখে নিচ্ছি। অনেকে এই মাছ খায় না, অনেকেই হয়তো খুব ভালোবাসো, আমার কিন্তু ভালোই লাগে। এই মাছ না আমি আগে কখনো খাইনি, মানে আমার বাবার বাড়িতে এগুলো খেত না, এখানে এসে আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার ভালোই লেগেছে খেতে। অনেক দিন পর আবার রান্না করা হচ্ছে। এদিকে তেল তো গরম করে নিয়েছি, তো চলো মাছগুলো ভেজে নিই। এক মা তো একদমই খায় না, ও অনেক কিছুই খায় না, মানে মাছে প্রচুর বাছ মায়ের। তো মা ডিম সেদ্ধ বা অমলেট কিছু একটা করে নেবে, আর ডোগা চচ্চড়ি হয়েছে, মুসুর ডাল হবে, ব্যাস মার হয়ে যাবে। আমি এবার একটু অন্যরকম হয়েছি, এখানে এসে না অনেক কিছু খাওয়া শিখেছি আমি। আগে তো ওই বাড়িতে অনেক রকম মাছই আনতো না, কিন্তু এখানে এসে না অনেক মাছ আমি খাওয়া শিখেছি। তো এর মধ্যে শাটি মাছটা আমার অতটা খারাপ লাগে না, রসুন বাটা দিয়ে করা হবে, আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজও দেওয়া হবে, লঙ্কা থাকবে, পুরো ঝাল ঝাল করে মাংসের মতো হবে, তো ভালোই লাগে খেতে বেশ আমার। এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, চলো নামিয়ে দিই, বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। এই মাছটা না ঝাল ঝাল করেই বানাবো, মানে একটু লঙ্কার গুঁড়ো দেবো, তার জন্য আজকে একটু মসুর ডাল করা হচ্ছে। মায়েরও হয়ে যাবে সাথে, আর বাবান সোনারও হয়ে যাবে। মিষ্টি মা তো ভালোই বাসে, ওর কোনো প্রবলেম হবে না। মুসুর ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তো ভালো করে ভেজে নিই। পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে, চলো ডালটা দিয়ে দিই।
এইদিকে ডালটা না ফোটা অবধি ওয়েট করব, আর অন্যদিকে মাছ ভাজা তো হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিয়েছি, গোটা জিরে দিলাম, আর কয়েক কোয়া রসুন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাক। আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি কাটা আছে। এই যা, আজকে আমি ভুল করে পেঁয়াজ দেবার আগে আলুটাই দিয়ে দিয়েছি। আগে পেঁয়াজটা দিতে হতো, পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর আলু দিতে হতো, কিন্তু ভুল করে আমি আলুটাই দিয়ে দিয়েছি আগে। তো কোনো ব্যাপার না, আলুর সাথে একসাথে পেঁয়াজটাও দিয়ে দেব, একসাথে দুটো ভাজা হয়ে যাবে। দেখাই যাক কেমন লাগে খেতে। পেঁয়াজ আলু দুটোই তো দিয়ে দিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দেব, তারপর ভালো করে ভাজা ভাজা করব। আদা আর রসুন পেস্ট করে রেখেছি। এই দিকে এটা হতে থাক, অন্যদিকে না ডালটা ফুটে গেছে, চলো নামিয়ে দিই। আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, সাথে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো কিন্তু হয়ে গেছে, দেখো কত তেল ছেড়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, বেশি একটা জল দেব না, এটা না একটু মাখা মাখা টাইপেরই হবে। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বরমশাইয়ের তো স্কুলের টাইম হয়ে গেছে, বরমশাইয়ের জন্য ভাতটা বেড়ে নিলাম। ডোগা চচ্চড়ি, ডাল, ডিম সেদ্ধ, স্যালাড দিয়েছি। এবার মাছের ঝোলটা বেড়ে নিচ্ছি। বরমশাই মিষ্টিমা দুজনেই তো স্কুলে বেরিয়ে গেছে, আর আমরা দেখো এসছি জায়ের বাড়িতে আড্ডা দিতে। অনেক দিন আড্ডা দেওয়া হয় না, শুধু কাজ আর কাজই করা হয়, অনেকক্ষণ বসে আড্ডা দেওয়া হয় না। তাই ভাবছি আজকে স্নান পরে হবে, তো চলো আগে আড্ডা দিয়ে আসি। মাকে সাথে নিয়ে এসছি, আর বাবান সোনাকে। আসতেই তো আমার যা মিষ্টি ধরিয়ে দিয়েছে, দেখো না, জিজ্ঞেস করছে কোনটা নেবে বাবা। ও তো বেছে পুরো বড় যেটা সেটা তুলেছে, আমাদেরকেও মিষ্টি দিয়েছে, তো খাচ্ছি আর গল্প করছি। এই হলো আমার পছন্দের মিষ্টি, আমি খুব ভালোবাসি এই মিষ্টিটা খেতে। আর আরেকজনকে দেখো, উনি কিন্তু এখানে এসে রেস্ট নিচ্ছে না, উনি ওনার মতো কাজ করেই যাচ্ছে। ফার্স্টে তো ঘরে ঢুকেই বলছে মণিমাকে, মণিমা লজেন্স দেবে না, লজেন্স আছে? বাচ্চারা আর কি পেলে, আসলে এখানে আসলেই না চকলেট দেয়, তো সেই লোভে লোভে ওর অভ্যেস হয়ে গেছে ওটা, ব্যাস সেই সাথে সাথে চাইছে চকলেট। এবার বাবান সোনার মণিমা দেখো জুতো পরিয়ে দিচ্ছে বাবান সোনাকে। ছাদে যাচ্ছি আমরা সবাই, এই দেখো নতুন বাড়ি তৈরি হচ্ছে আমার জায়ের, তো সেটা দেখতে চলে এলাম ওপরে। অনেকটাই কাজে গিয়ে গেছে, পুরো কমপ্লিট হোক, তারপর তোমাদের আবার ভালো করে দেখাবো। চলে এলাম একদম বিকেলবেলায়, তখন তো অনেকক্ষণ আড্ডা দিয়েছি, প্রায় 2 ঘন্টারও ওপরে ওখানে থেকে এসছি। স্নান টান তো সবই আজকে দেরি দেরি করেই করলাম,
তো ভালোই মজা হলো ওখানে। তো অনেক গল্প আড্ডা হয়েছে। এসে তো স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর এই দেখো মিষ্টি মা স্কুল থেকে ফিরেছে, সাথে দেখো কি নিয়ে এসছে বাবান সোনার জন্য। ও নিজে হাতে বানিয়েছে এগুলো, স্কুলে ওকে শিখিয়েছে ওদেরকে দাদাভাই দিদিভাইরা। তো এসেই দেখো বাবান সোনাকে ধরিয়ে দিয়েছে এগুলো আজকে। বাহ, খুব সুন্দর হয়েছে। কে বানিয়েছে? কে শিখিয়েছে? দাদাভাই দিদিভাই শিখিয়েছে না স্কুলে? এই মিষ্টি মায়ের স্কুলে শিখিয়েছে। দেখো কি সুন্দর। এদিকে আয়, আয় দেখি। রোজকার মতো আজকেও জিজ্ঞেস করেছে কি নিয়ে এসছিস দিদি? ফ্ল্যাগ আর টুপি। কি সুন্দর, দিদি বানিয়েছে তো। বাহ, অশোক চক্র। তাকাও দেখি এদিকে, এটা ধরে তাকাও। আজ মিষ্টি মায়েরও ভাইয়ের খাবার খেতে ইচ্ছে হয়েছে। বাবান সোনাকে আমি মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে মিছরি দিয়ে দিয়েছি। ও দেখে বলছে মা আমাকেও আজকে একটু মুড়ি গুঁড়ো করে দেবে। তো ওদের দুজনকেই দিয়েছি মুড়ি দিয়ে দুধ দিয়ে। আর আমরা এদিকে দেখো চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে নিচ্ছি। আর সাথে তো চা হচ্ছেই। আর এই দুজন দেখো দুধ মুড়ি খেয়ে কার্টুন নিয়ে বসেছে। রিমোট কিন্তু দিচ্ছে না একজন, দেখো কার্টুন দেখছে। আর সাথে সাথে মাও বাধ্য হয়ে এগুলোই দেখছে। চলো চা মুড়ি খেয়ে নিই, তারপর যদি কোনোভাবে রিমোট পাওয়া যায় তো সিরিয়াল ধরে দেওয়া যাবে মাদেরকে। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। দেখো মিষ্টি মার বাবান সোনা খেলছে, বাবান সোনাকে সাজিয়ে দিচ্ছে, ওকে বলে স্কুলে পাঠাবে। মানে কত গল্প করছে, দেখো দুজনে খেলছে, জানি না কতক্ষণ খেলবে। দেখো চুপ করে শুয়ে শুয়ে সাজছে। মাঝে মাঝে না খুব ভালো খেলে দুজনই, কেউ কাউকে ছেড়ে কিন্তু থাকে না, একসাথেই থাকতে হবে দুজনকে। পায়েরটা দেখো ঘষে ঘষে তুলছে। মুছলে কেন? কি সুন্দর পরিয়েছে দিদি। এটা খুলবে না কিন্তু। না, তুমি পারবে না পড়তে। পারবে পড়তে? তুমি পারবে না তো পড়তে। হাতে দেয় না, এটা টিপ পড়ে। হ্যাঁ, তুমি পারবে না। উফো, দেখো দেখো কি করছে দেখো। এ বাবা, এটা কি হচ্ছে? এ হে, রেখে দাও রেখে দাও, পারবে না, রেখে দাও। তুমি সাজতে পারবে না। দিদি কি সুন্দর পরিয়ে দিল। তুমি চিরুনি নিয়ে এসছো কেন? ওর হাতে ছিল। ক্যাপটা কোথায়? দেখো আবার বসেছে পড়াতে। তো মালা হয়ে গেছে টুপিটা। ওলে বাবালে, দেখি দেখি এটা আবার কি পড়েছে, কিসের ব্যাচ পড়েছে দেখো। দেখি, তোলো ফ্ল্যাগটা তোলো। ওলে বাবালে, স্কুলে যাচ্ছে। দেখো কি সুন্দর খেলছে। এই বাবা পড়ে গেছে।
আজকে ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কাল আবার সন্ধ্যে 7টায়। টাটা, গুড নাইট।